কে কিরকম পাবে এরকমও দেখা আসছে, নাইলে কেন এসা বললো ওমর তোমার বাড়িটা দেখা আসছে। বাহির দিয়া দেখছি এত সুন্দর, ভাবছিলাম ভিতরটাও দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে ওইটা দেখি নাই। চোখের পানি ছেড়ে দিয়া বলছে কেন দেখলেন না? বাহির এত সুন্দর, ভিতরটা জানি কত সুন্দর বানাইছে, একটু দেখা আসলে তো বুঝতে পারতাম। আয়সা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায় রাখছে, আমি বারিন্দায় দাঁড়াবো তোমাকে দেখবো, তুমি দাঁড়াইবা আমি তোমাকে, তুমি আমাকে দেখবো। ফাতেমা আজকেও আমার কাছে, কালকেও আমার কাছে থাকবে, আমার থেকে দূরে থাকবে না। এক এক সাহাবীকে এক একটা বলছে। জুবায়ের এখানে গেছি, জান্নাত জিজ্ঞাসা করছে তুমি কবে আসবা, সব দেখাই সব প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের। কি পাইলে প্রস্তুতি হবে এটাও শিখায় দিছে। কি পাইলে, কোন জিনিসটা পাইলে প্রস্তুতি হয়ে যাবে, সহজে প্রস্তুতি হবে। ব্যক্তি বিশেষ বুঝাইছেন, সবার জন্য একরকম করেন না। যাকাত সবার উপরে ফরজ, হজ সবার উপরে ফরজ। হ্যাঁ কি বলেন, সবার উপরে ফরজ না? না, নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না, পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না, যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তা না। তাইলে আল্লাহ বয়সের ফজিলত দিতেন না, এই উম্মতের বয়সেরও ফজিলত আছে। 40-এ যদি পা দিতে পারে 3টা রোগ হয় না, পাগল হয় না, শ্বেত রোগ হয় না, কুষ্ঠ রোগ হয় না। যদি প্রস্তুতির সাথে 40-এ পা দিতে পারে, প্রস্তুতির সাথে যদি 50-এ পা দিতে পারে, তা আল্লাহর কঠিন হিসাব নেন না। প্রস্তুতির সাথে যদি 60-এ পা দিতে পারে তাহলে ফেরেশতা বন্ধু হয়ে যায়। যদি প্রস্তুতির সাথে 70-এ পা দিতে পারে তা আল্লাহর ওকে দুনিয়ায় দেখতে চান না, নিজের কাছে দেখতে চান। আহাব্বাল্লাহু ইলাইহি ইনাবা। তারপরও যদি 80-তে পা দিতে পারে প্রস্তুতির সাথে, তো পিছের গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয় তা আগে পিছের কিছু থাকে না। এটা হলো বয়সের বেনিফিট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে তো ওয়াদা আছে, জান্নাতে আরশের নিচে কিয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো, সুপার ডিলাক্স গ্যালারি। 7 ধরনের গ্যালারি হবে আরশের নিচে, একটা তোমার জন্য হবে, একটা তোমার জন্য হবে। শুধু এখানেই শেষ না, জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে। এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকবে। এইবার বোঝো আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে। দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায়, ঠিক না? দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? এই এলাকায় কি নাই 2-4 জন? সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না, বাবুই ভিন্ন, ঠিক না? আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাপ কিরকম হবে তুমি জানো না যুবক, সত্য এটাই, তুমি জানো না, পাগল হয়ে যাবে যদি জানো। সত্য এটাই। মাদ্রাসায় যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে ফেরেশতা পাপ কর বিছাইছে, ও পাগল হয়ে যেত, তার ছিঁড়া যেত। তার কি হুজুর, তার ছিঁড়ত না? ছিঁড়ত না, তার ছিঁড়া যেত। ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে, আমি হাঁটতেছি আর পর বিছাইয়া যাইতেছে, ফেরেশতার পরের উপর দিয়ে আমি চলতেছি, এগুলো সব তার ছিঁড়া যেত। তোমারও তার ছিঁড়া যেত। তুমি যখন দেখতে, নাইলে হিত কিতাবে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে? কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করে, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফার করে? এগুলা যদি উদ্ভাসিত হইতো, চোখের সামনে দেখতাম, তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো। পাবনার এক হাসপাতালে যথেষ্ট হতো না, প্রত্যেক এলাকায় এলাকায় হাসপাতাল হইত, পাগলের হাসপাতাল, সব পাগল হয়ে যেত।
আল্লাহ রসুল বইলা দিছে, দেখায় দেয় নাই। এই জন্যই তো হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম, নিষেধ করে দিছে, নাইলে বইলা দিতাম দোয়া। তোমরা যে আপন জনকে দাফন করো, যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে। তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায়া ফিয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন নাই। ঠিক তদ্রুপ এরকম প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায়া দিয়েছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়ে যাইতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নেই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছে? এখনো পাথর রাখা আছে, যে পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতে। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানে না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এখানের কোরআন সুস্পষ্ট করছেন। দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়া, এটা আখিরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছিয়ে যাইতেছি। প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে না। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করে দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায়। আমাদের শরীরে লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে না, 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায়। কিন্তু দুনিয়াটা মানেন না, মানেন না। নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়, নাইলে সুগার কেন বাড়ে, ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন, ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে, আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলে প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না।